আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চাকসু নেতা মাসুম বিল্লার উপরে হামলাকারী স্বীকারোক্তি দেওয়ার পরেও ভিডিও ফুটেজ থাকার পরেও সেই হামলাকারীকে কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। আজকে বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। চাকসুর একজন নেতা প্রিয় দর্শক, তার উপর হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তাদের স্বীকারোক্তির ভিডিও আছে, এরপরেও তাকে জামিন দেওয়া হয়। প্রিয় দর্শক, চলেন তার স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপস আমরা দেখে আসি। সবাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন। কালকে কি ঘটনা ঘটছে বলো তো দেখি বাস স্ট্যান্ডে? কালকে বাস স্ট্যান্ডে যখন আমরা দুইজনে আসছিলাম তখন তুমি কে ছিলা? আমি আর আরিফে আসছিলাম। আরিফ ছিলা, হ্যাঁ। পরে পরে আমরা তখন ওরে দেখতে পাই যে তেলের জন্য আসছে গাড়ি সিরিয়ালে। ওই পেট্রোল কোন পেট্রোল বাস পাম্প? স্ট্যান্ড পেট্রোল পাম্প। বাস স্ট্যান্ড পেট্রোল পাম্পে কারে দেখছো? ওই ভার্সিটির দুইটা ছেলেরে দুইটা ছেলে মারধর করছে। একজনের শুধু কয়েকটা আমরা ঘুষি মারছিলাম, ওরে আমরা কয়েকটা ঘুষি মারছি, তার ওদিকে মনে হয় ফাইটে গেছে, রক্ত বেরিয়েছিল। দুজনে খিলাইছো? না, আরিফে মারে নাই, আমি আরিফে একটা মারছিল মনে হয়, আমি 2-3টা মারছি। মারছে। এদের মোবাইল হয়তো বা তখন ও দৌড় দিছিল, তখন দেখছিলাম তো প্রচুরটা পড়ে গেছে, হয়তো বা তখন পড়ে যেতে পারে ওর মোবাইল। তোমরা নাও নাই? না, আমরা কোনো ওদের মোবাইল বা কোনো কিছু তো আমরা আর নেই নিতে পারে। সাধারণ জনগণ নিতে পারে? সাধারণ জনগণ নিছে না, তোমরাই নিছো? না, আমরা ওদের মোবাইল আমরা নেই নেও নাই? না। কি দিয়ে মারছো? হাতে মারছিলাম। হাতে মারলে কি চোখের এদারে ফাইটা যায়? তো হাড্ডি ছিলাম, ঘষা লাগছে, যার কারণে ছিঁড়ে গেছে। না, এরা তো অভিযোগ করছে যে তুমি খুর। প্রিয় দর্শক, আপনারা এখানে শুনলেন, স্পষ্টভাবে শুনলেন যে হামলা করার পরে যখন ছাত্ররা তাকে ধরেছিল তখন ভিডিও করে রেখেছিল এবং তার মুখ দিয়ে কিন্তু স্বীকারোক্তি নিয়েছিল এবং কিভাবে কিভাবে সে মারধর করেছে সেগুলো কিন্তু বিস্তারিত বলেছে। এরপর যখন তাকে পুলিশে সোপর্দ করা হয়, মামলা হয়, প্রিয় দর্শক, আদালত থেকে এই হামলাকারীকে জামিন দেওয়া হয়েছে। তো অপরাধী তাকে যদি একদিনের মাথায় আপনি জামিন দিয়ে দেন, তাহলে তো সে আর একটা অপরাধ করার প্রবণতা তার মধ্যে জন্ম নেবে। সে চিন্তা করবে, এই আইন আদালত, এই বিচার, এগুলো তো আমার টাকার কাছে হাতের তুড়ি, এগুলো কোনো ভ্যালু নাই। তো তার মধ্যে তো আরো অপরাধ করার প্রবণতা জন্ম নেবে। তাকে কমসে কম 1 মাস 2 মাস জেল খাটায়, তারপরে জামিন দেন, বের করে দেন, কোনো সমস্যা নাই। সে বুঝুক যে না, এই হামলা করলে আমার শাস্তি হয়। তো আমরা ভাবছিলাম বিএনপি সরকার ক্ষমতা আসার পরে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কিন্তু না, আবারও সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতন কোর্ট কাছারি আদালত সব জায়গায় টাকার খেলা, ক্ষমতার খেলা। হামলা করার পরেও, স্বীকারোক্তি থাকার পরে, ভিডিও ফুটেজ থাকার পরেও একদিনের মাথায় জামিন পেয়ে যাচ্ছে। ও তো পরের দিন আবার হামলা করবে। আমরা এই জামিনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অতি বিলম্বে এই হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। যারা জামিন দিয়েছে, কারাই জামিন করেছে, এর পিছনে কারা আছে? অবশ্যই বিএনপির লোকজন আছে, কারণ সব ক্ষমতা তো এখন বিএনপির হাতে, কারণ তাদের সরকার ক্ষমতায়। তো এর পিছনে কারা মানে আছে জড়িত এই জামিন করার পিছনে, তাদেরকে আইনে আনতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি প্রিয় দর্শক। এবং চাকসুর যেহেতু নেতাকে হামলা করেছে, অতএব চাকসু যারা নেতৃবৃন্দ আছেন এবং ছাত্র জনতা আছেন, আপনারা জেগে উঠুন, আন্দোলন করুন। এর একটা সুরা হওয়া দরকার।